গর্তের পিপিলিকা কয় মালিক, এই হাফেজের উসিলায় আমি পিপিলিকা বেঁচে আছি। আল্লাহু আকবার। পানির নিচের মাছ এই কথাই কয় মালিক, আমি পানির নিচের মাছ ওই হাফেজ ওই আলেমের উসিলায় বেঁচে আছি গো। যতদিন ওরা থাকবে ততদিন তো তুমি দুনিয়ার নিজাম ঠিক রাখবে। যদি হাফেজ হওয়া বন্ধ হয়ে যায়, আলেম হওয়া বন্ধ হয়ে যায়, মাদ্রাসা যদি সমাজে না থাকে, তোমার কোরআনের তালিম যদি বন্ধ হয়ে যায়, তাহলে তো তোমার নিজাম বন্ধ হয়ে যাবে। আসমানি জমিনি গজব নামবে, আর এই গজবের ভিতরে আমি মাছও পড়ে যাব, আমি পিপিলিকাও পড়ে যাব। অতএব যদি হাফেজের হায়াত বাড়ে, তাহলে মাছেরও হায়াত বাড়ে। আল্লাহু আকবার জোরে কর। আলেমের হায়াত যদি বাড়ে, জমিনের হায়াত বাড়ে। মাদ্রাসা যত বেশি হয়, জমিনের হায়াত তত বাড়ে। আল্লাহু আকবার। এজন্যই ভাইরা, আমি মাদ্রাসায় দান কইরা মাদ্রাসা টিকায় রাখছি, বিষয়টা এমন নয় রে যুবক। আমার নবীর হাদিসের ভাষায় মাদ্রাসার উসিলায় আল্লাহ আমাকে টিকায় রাখছে। আমি একটা ছাত্রকে যদি খাওয়াই, এর অর্থ এই নয় যে আমি ছাত্ররে খাওয়াই, বরং নবীর হাদিসের ভাষায় এই ছাত্রের উসিলায় আল্লাহ আমাকে খাওয়ায়। জোরে বলেন ঠিক কিনা? একটু আওয়াজ দেয়া বলেন ঠিক কিনা? প্রশংসা করব কার? আর একটু জোরে আওয়াজ দেয়া কোন কার? গোলামি করব কার? वहदत की हिफाजत नहीं बेकुव्वते बाजू, वहदत की हिफाजत नहीं बेकुव्वते बाजू, आती नहीं कुछ कामी हक़ खुदा दार, आती नहीं कुछ कामी हक़ खुदा दार। ऐ मर्द खुदा तुझको कुव्वत नहीं हासिल, जा बैठ किसी गार में अल्लाह को कर याद, जा बैठ किसी गार में अल्लाह को कर याद। ये सच है कि बातिल की तरफदार नहीं हम, गद्दार न समझो हमें गद्दार नहीं हम। फूलों की तरह नरम मिजाज अपना है नाज़ुर, हम तेरी नहीं नेज़ा व तलवार नहीं हम, हम तेरी नहीं नेज़ा व तलवार नहीं हम। মুসলমানের আওয়াজে বলেন আল্লাহু আকবার। এতগুলা মানুষের আওয়াজ, আল্লাহ নাম আস্তে কেন, একটু জোরে নেন আল্লাহু আকবার। আরো জোরে আল্লাহু আকবার। হাফেজ ছাত্রদের দস্তারবন্দি উপলক্ষে আজকের ওয়াজ ও দোয়ার মাহফিলের সম্মানিত সদর ইজলাস সভাপতি সাহেব, উপস্থিত জাতির বিবেক, জাতির কর্ণধার, জাতির সূর্য সন্তান ওলামায়ে কেরাম, বিশেষ করে আমার আগে বাঙ্গা বাঙ্গা কথায় বহুত বড় বুজুর্গ, বহুত বড় আল্লাহর ওলি, যিনি আপনাদের সামনে কিছু মূল্যবান হীরা মণি মুক্তার মতো কিছু কথা বলে গেলেন, হযরত মাওলানা মুফতি নুরুল আলম সাহেব। আল্লাহ পাক হযরতের এলেমে আমলে হায়াতে বরকত দান করুন। সবাই বলি আমিন। মুরব্বীরা যতদিন আছেন ততদিন আমরা মনে করব যে আমাদের মাথার উপরে রহমতের ছায়া আছে। আল্লাহ পাক যেন ওনাদের হায়াতের ভিতরে আরো বরকত বাড়াইয়া দেন। মুআজ্জাজ হাজিরিন, এই মাদ্রাসা আল্লাহ পাক রব্বুল আলামিন তেলাওয়াতকৃত আয়াতে, আমার তেলাওয়াতকৃত আয়াতে আল্লাহ বলেন, কোরআন নাজিল করেছি অবশ্যই আমি তোমাদের জন্য শিফা হিসেবে, মুমিনদের জন্য রহমত হিসেবে। কোরআন হলো আমার আপনার জন্য রহমত, কোরআনের প্রতিষ্ঠান হলো সমাজের জন্য রহমত, কোরআনের ধারক বাহক উলামায়ে কেরাম হাফেজে কোরআন, তারা হলো গোটা জাতির জন্য রহমত। যেই ঘরে কোরআন তেলাওয়াত বেশি হবে, এই ঘরে রহমত তত বেশি নাজিল হবে। যেই সমাজে মাদ্রাসার কদর থাকবে, এই সমাজকে আল্লাহ রহমতের চাদর দিয়ে ডেকে রাখবে। যেই দেশের মানুষ কোরআনের ধারক বাহক উলামায়ে কেরামকে ভালোবাসবে, এই দেশটাকে আল্লাহ আযাব গজব থেকে বাঁচাইয়া রহমত দিয়া
ডেকে রাখবে। জোরে বলি সুবহানাল্লাহ। এই কথা আল্লাহর কথা, আল্লাহর কথা। কোরআন থাকবে, কোরআনের শিক্ষা থাকবে, কোরআনের উপরে আলোচনা হবে, কোরআনের উপরে আমল হবে, তো আল্লাহ পাক জমিন টিকায় রাখবে, রহমত এখনো জারি থাকবে। আর যদি আল্লাহর কালামের আওয়াজ বন্ধ হয়ে যায়, কোরআনের শিক্ষা যদি বন্ধ হয়ে যায়, মানুষ যদি হাফেজ হওয়া, আলেম হওয়া ভুলে যায়, মাদ্রাসা থেকে মুখ ফিরায় দেয়, তখন রহমত আসাও বন্ধ হয়ে যাবে। বলুন তো, আল্লাহর রহমত ছাড়া আমাদের বাঁচার কোনো উপায় আছে? একটা সেকেন্ড রহমত ছাড়া বাঁচা যাবে? এই যে পূর্ব দিগন্তে সূর্য উঠে, পশ্চিম দিগন্তে সূর্য ডুবে, এখনো গাছ থেকে ফুল ফল, জমিন থেকে ফসল, নদী থেকে মাছ, এই যত প্রকারের নিয়ামত আমরা আল্লাহ পাকের পক্ষ থেকে ভোগ করি, সব নিয়ামত আর রহমত আল্লাহ পাক আমাদেরকে দিতেছেন, খাওয়াইতেছেন, পালতেছেন। সব কিছুর উসিলা হলো আল্লাহর কোরআন। যেরকম সুবহানাল্লাহ। কোরআন থাকবে, কোরআনের তালিম থাকবে, তো আল্লাহ পাক জগতের নিজাম ঠিক রাখবে। কোরআনের তালিম বন্ধ হয়ে গেলে নিজামও বন্ধ হয়ে যাবে। অতএব আমি চেয়ারম্যানই টিকে আছে মাদ্রাসার উসিলায়, আমি মেম্বারের মেম্বারই টিকে আছে মাদ্রাসার উসিলায়, আমি এমপির এমপিগিরি টিকে আছে মাদ্রাসার উসিলায়, আমি শিল্পপতির শিল্প কারখানা টিকে আছে মাদ্রাসার উসিলায়। আমি যে যাই হই, সব কিছু এখনো যার যার মতো বহাল আছে, কোরআনের শিক্ষা আছে বিদায়। জোরে বলি সুবহানাল্লাহ। অতএব আমি বাঁচার তাগিদে, আমি নিজে বাঁচার তাগিদে মাদ্রাসা টিকায় রাখতে হবে। যদি কেউ বলে যে মাদ্রাসার প্রয়োজন নাই, আল্লাহ বলবেন তোরেও আমার প্রয়োজন নাই। ঠিক কিনা জোরে বলেন? কেউ যদি বলে মাদ্রাসা শিক্ষার প্রয়োজন নাই, আল্লাহ বলবেন তোরেও আমার প্রয়োজন নাই। এজন্য আমরা বিগত অনেক সময়ে দেখেছি, যারা মাদ্রাসার বিরুদ্ধে কথা বলছে, কোরআনী শিক্ষার বিরুদ্ধে কথা বলছে, আসমানি ফয়সালা এমনভাবে হইছে, তার দলের মানুষই তারে জায়গা দেয় নাই। ঠিক কিনা জোরে বলেন? কেউ জায়গা থাকে নাই, কারণ এটা আসমানি ফয়সালা, আসমানি ফয়সালা। এই কথাটা আল্লাহর নবী, রহমতের নবী, তার হাদিস শরীফের ভিতরে বড় সুন্দর করে বলেছেন, ইন্নাল আলিমা ইস্তাগফিরু লাহু মান ফিল আরদ ওয়া মান ফিস সামা হাত্তাল হিতানু ফি জাওফিল মা ওয়া ফি রিওয়ায়াতিন আন-নামলাতু ফি জুহরিহা। আল্লাহর নবী, রহমতের নবী বলেন, উম্মতের দল, তোমরা যদিও আলেমের কদর বুঝো না, তোমরা যদিও হাফেজ কোরআনের কদর বুঝো না, তোমরা যদিও মাদ্রাসার কদর বুঝো না, কিন্তু আসমান জমিনের ভিতরে আর যত মাখলুক রয়েছে, এমনকি গর্তের পিপিলিকা বলো, পানির নিচের মাছ বলো, যত মাখলুক, ওই যে তুমি দেখো গাছ, গাছের পাতা, ওই যে দেখো গাছ, গাছের ডাল, এই যে তুমি দেখো মাটি, মাটির কণা, যত মাখলুক দুনিয়ায় আসমানে যত যা কিছু তুমি দেখো আর না দেখো, আল্লাহর নবী বলেন আলেমদের জন্য, হাফেজদের জন্য এবং মাদ্রাসার জন্য ওরা 24 ঘন্টা আল্লাহর কাছে দোয়া করে। গর্তের পিপিলিকা কয়, মালিক, এই হাফেজের উসিলায় আমি পিপিলিকা বেঁচে আছি। আল্লাহু আকবার। পানির নিচের মাছ এই কথাই কয়, মালিক, আমি পানির নিচের মাছ ওই হাফেজ, ওই আলেমের উসিলায় বেঁচে আছি গো। যতদিন ওরা থাকবে ততদিন তো তুমি দুনিয়ার নিজাম ঠিক রাখবে। যদি হাফেজ হওয়া বন্ধ হয়ে যায়, আলেম হওয়া বন্ধ হয়ে যায়, মাদ্রাসা যদি সমাজে না থাকে, তোমার কোরআনের তালিম যদি বন্ধ হয়ে যায়, তাহলে তো তোমার নিজাম বন্ধ হয়ে যাবে, আসমানি জমিনি গজব নামবে। আর এই গজবের ভিতরে আমি মাছও পড়ে যাব, আমি পিপিলিকাও পড়ে যাব। অতএব যদি হাফেজের হায়াত বাড়ে, তাহলে মাছেরও হায়াত বাড়ে। আল্লাহু আকবার জোরে কর। আলেমের হায়াত যদি বাড়ে, জমিনের হায়াত বাড়ে। মাদ্রাসা যত বেশি হয়, জমিনের হায়াত তত বাড়ে। আল্লাহু আকবার। এজন্যই ভাইরা,
আমি মাদ্রাসায় দান কইরা মাদ্রাসা টিকায় রাখছি, বিষয়টা এমন নয় রে যুবক। আমার নবীর হাদিসের ভাষায় মাদ্রাসার উসিলায় আল্লাহ আমাকে টিকায় রাখছে। আমি একটা ছাত্রকে যদি খাওয়াই, এর অর্থ এই নয় যে আমি ছাত্ররে খাওয়াই, বরং নবীর হাদিসের ভাষায় এই ছাত্রের উসিলায় আল্লাহ আমাকে খাওয়ায়। জোরে বলেন ঠিক কিনা? একটু আওয়াজ দেয়া বলেন ঠিক কিনা? প্রশংসা করব কার? আর একটু জোরে আওয়াজ দেয়া কোন কার? गुलामी करबो का? वहदत की हिफाजत नहीं बेकुव्वते बाजू, वहदत की हिफाजत नहीं बेकुव्वते बाजू, आती नहीं कुछ कामी है अक्ल खुदा, आती नहीं कुछ कामी है अक्ल खुदा। ऐ मर्द खुदा तुझको कुव्वत नहीं हासिल, जा बैठ किसी गार में अल्लाह को कर याद, जा बैठ किसी गार में अल्लाह को कर याद। ये सच है कि बातिल की तरफदार नहीं हम, गद्दार न समझो हम गद्दार नहीं हम, फूलों की तरह नरम मिजाज अपना है नाज़ुर, हम तेरी नहीं नेज़ा व तलवार नहीं हम तेरी नहीं नेज़ा व तलवार नहीं हम। মুসলমানের আওয়াজে বলেন আল্লাহু আকবার। এতগুলা মানুষের আওয়াজ, আল্লাহ নাম আস্তে কেন, একটু জোরে নেন আল্লাহু আকবার। আরো জোরে আল্লাহু আকবার। আমার ভাইরা, বন্ধুরা, যুবক, এই তোমরা বসো না কেন? এই এত নড়াচড়া করতেছো না বাবা, কোনো কথা কেন? চুপ। এমনিতে অনেক রাত হয়ে গেছে, আবার তোমরা যদি একটু হইচই করে একটু হুট হাট করো, আমি কি বয়ান করবো? দীনের নবী, মায়ার নবী বলেন, কুল্লু মাউলুদিন ইউলাদু আলাল ফিতরা ফাআবাওয়াহু ইউহাব্বিদানিহি আও ইউনাসসিরানিহি আও ইউমাজ্জিসানিহি। আল্লাহর নবী বলেন, উম্মতের দল, তোমার আমার প্রত্যেকের সন্তান দুনিয়াতে আসে আল্লাহর ওলি হইয়া, আল্লাহর পরিচয় নিয়ে দুনিয়াতে আসে। এমন ভাবে আসে আল্লাহরে চিনে, এমন ভাবে সে সন্তানটা আল্লাহকে চিনে। মঈনুদ্দিন চিশতি আল্লাহকে যেভাবে চিনে জানে, জিলানী আব্দুল কাদির যেভাবে আল্লাহকে চিনে জানে, তোমার আমার সন্তান ও দুনিয়াতে আসার সময় আল্লাহকে এইভাবে চিনেই আসে। এরপরে নবী কয়, ওই বাচ্চাটার বাপ মা তারে ইহুদি বানায়, বাপ মা তারে নাসারা বানায়, বাপ মা তারে মুশরিক বানায়। নবী বলেন, বাপ মা তার উলায়াত নষ্ট করে, বাপ মা তার বুজুর্গি নষ্ট করে। নবী বলেছেন, আমি না। আমি যদি বলতাম তাহলে হয়তো আপনারা অনেকে রাগ করতেন, কিন্তু না, কথাটা নবী। আমার নবীর কথার ভিতরে কোনো সন্দেহ আসেনি। জোরে বলা সন্দেহ আসেনি। আল্লাহর নবী বলেন, উম্মতের দল, মা বাবার সিদ্ধান্তের কারণে, বাপ মার ভুল সিদ্ধান্তের কারণে এই সন্তানের বুজুর্গি নষ্ট হয়, এই সন্তানের মারিফত নষ্ট হয়, এই সন্তানের অলায়ত নষ্ট হয়। বাপ মার ভুল সিদ্ধান্তের কারণে এই সন্তান বেনামাজি হয়, ভুল সিদ্ধান্তের কারণে সন্তান বেলাইনে বেপথে যায়, এই সন্তান মদখোর, গাঞ্জাখোর, ইয়াবাখোর, মা বাবার কলিজায় ব্যথা দেয়, মুরব্বীদের সাথে বেয়াদবি করে, মা বাবার ভুল সিদ্ধান্তের কারণে। কথাটা মায়ার নবী বলেছেন, কারণ সন্তান দুনিয়াতে আইছে কিন্তু আব্দুল কাদের জিলানির মতো, মঈনুদ্দিন চিশতির মতো ঘরে ডুইকে আইসেই সে ঘরটারে প্রথম মাদ্রাসা পায়, বাপ মারে প্রথম শিক্ষক পায়। মা বাবা হলো তার জীবনের প্রথম শিক্ষক, আর ঘর হলো তার প্রথম বিদ্যালয়। এই ঘরের মধ্যে আইসা সে যা কিছু দেখে, এই দেখাটা তার চোখে রেকর্ড হয়, কানের মধ্যে রেকর্ড হয়। বাপ মা যা বলে সব কথা কানে রেকর্ড হয়, বাপ মা যা করে সব দৃশ্য তার চোখে রেকর্ড হয়, ঠিক না?
চোখ হলো তার ভিডিও রেকর্ডার, কান হলো অডিও রেকর্ডার। আমার সন্তান বুঝে না, বুঝে না, বুঝে না। না না, কে বলেছে বুঝে না? বুঝতো না যদি, তাহলে আমার নবী কেনই নির্দেশ দিলেন দুধের বাচ্চার সামনেও তোমরা বাপ মা গোপন সম্পর্ক কখনো করবা না। দুধের বাচ্চার সামনে নবী নিষেধ করেছেন। কারণ হলো ওই দুধের বাচ্চাটার চোখ ও ভিডিও রেকর্ডার, যা দেখবে এই দৃশ্যটা তার মরণ পর্যন্ত রেকর্ড হয়ে থাকবে। দিল আর দিমাগের ভিতরে সেটা এমন ভাবে লেখা হয়, শিশু বাচ্চাদের দিল দিমাগ হলো কাদামাটির মতো। কাদামাটির ভিতরে তুমি যা কিছু লিখতে চাইবা লিখতে পারবা, কিন্তু মাটি যদি শক্ত হয়ে যায় তাহলে লেখা যায় না। শিশুদের দিল দিমাগ হলো কাদামাটির মতো, তখন যা লিখতে চাইবেন সব কিছু লেখা হবে। মাটি শক্ত হয়ে গেলে আর লেখা যায় না। এজন্যই বাচ্চাটা শিশুকালে যদিও কথা বলতে পারে না, মার দুধ খায়, কিন্তু মা যা করে সব তার চোখে রেকর্ড হয়। বাবা যা করে সব তার চোখে রেকর্ড হয়। বাপ মা যা বলে, যা কিছু শোনায় সব তার কানে রেকর্ড হয়। কান হলো অডিও রেকর্ডার, চোখ হলো তার ভিডিও রেকর্ডার। যেদিন সে সাপ্লাই দিবে, এতদিন যা রেকর্ড করেছে তাই কিন্তু সাপ্লাই দিবে। বলুন তো, আমি আপনি টেপে যা রেকর্ড করব সাপ্লাই তো তাই পাবো। গান যদি রেকর্ড করি গান বাজবে, তিলাওয়াত যদি টেপে রেকর্ড করি তিলাওয়াত বাজবে, ঠিক কিনা জোরে বলেন। এবার যদি আপনি গান রেকর্ড কইরা বাইতুল্লাহ খানায় কাবার ভিতরে নিয়ে যদি বলেন সাবধান তুই গান বারণ, এটা আল্লাহর ঘর খানায় কাবা, টেপ আপনার কথা শুনবে না, বরং টেপে আপনাকে বলবে তুমি কি পাগল হইছো, তোমার কি মাথার তার গেলনি? রেকর্ড করার সময় তুমি ভুল করেছো। রেকর্ড করার সময় যদি তুমি তিলাওয়াত রেকর্ড করতা, আমি এখন কোরআন তিলাওয়াত বাজতাম, কিন্তু রেকর্ড করার সময় তুমি গান রেকর্ড করেছ। এখন বাইতুল্লাহর ভিতরে বাজাইলেও আমি গানই বাজবো। আর যদি রেকর্ড তুমি কোরআন তেলাওয়াত করো, এই ট্যাপ যদি সিনেমা হলের ভিতরে নিয়ে বাজাও, তবু কিন্তু কোরআন তেলাওয়াতই বাজবে, ঠিক কিনা জোরে বলো। আমার সন্তান শিশুকালে তার চোখে আমি কি রেকর্ড করাবো, কানের ভিতরে কি রেকর্ড করাবো, সিদ্ধান্ত নিবে মা, সিদ্ধান্ত নিবে তার বাবা। যদি আমি গান বাজনা রেকর্ড করাই, বড় হলে পরে গানই বাজবে। আর যদি কোরআন তেলাওয়াত রেকর্ড করি, তাহলে কোরআন তেলাওয়াতই বাজবে। এরে যুবক, আমার সন্তান দুনিয়াতে আসার পর আয়েশা ঘরের ভিতরে দেখলো মায় নামাজ পড়ে না, বাবায় নামাজ পড়ে না। মায় টেলিভিশন দেখে, বাবায় টেলিভিশন দেখে। মা সন্তানকে দুধ খাওয়ায়, আর সাথে সাথে নাটক দেখে, সিনেমা দেখে। সন্তান মার দুধ খায় ঠিক, মার সাথে সন্তানও নাটক দেখে। এই নাটক, সিনেমার গান বাজনা আর নায়ক নায়িকার নাচানাচি, এই দৃশ্যটা শিশু বাচ্চার চোখে রেকর্ড করাইতেছি আমি মা। জোরে কর, গানটা রেকর্ড করাইতেছি তার কানে আমি মা। এই যে তার বুজুর্গি নষ্ট হইতেছে, উইলায়াত নষ্ট হইতেছে, নষ্ট করতেছে আমি মায়। সে কিন্তু আইসি আব্দুল কাদের জিলানির মতো অলি হইয়া। যদি আমার সিদ্ধান্ত সঠিক হতো, কবর পর্যন্ত সে আব্দুল কাদের জিলানি হইয়াই যাইতো, কবর পর্যন্ত সে মঈনুদ্দিন চিশতি হইয়াই যাইতো। কিন্তু আমি মা, আমি বাবা ভুল সিদ্ধান্তের কারণে, ভুল কিছু রেকর্ড করানোর কারণে তার বুজুর্গি নষ্ট করলাম। তার বুজুর্গি, তার উইলায়াত, তার মারিফত আমি মা নষ্ট করে দিলাম। এজন্য বলি ভাই, শুধু তাই নয়, পেটে আসা মাত্রই, মার পেটে সন্তান আসার পরও কিন্তু মার আসর, মার সব কাজের আসর পেটের সন্তানের উপরেও যে পড়ে। পেটে সন্তান নিয়ে যদি মা বেশি বেশি মিষ্টি খায়, সন্তান বড় হওয়ার পরে মিষ্টি প্রিয় হয়। পেটে সন্তান নিয়ে যদি মা বেশি বেশি টক খায়, সন্তান বড় হওয়ার পরে টক প্রিয় হয়। পেটে সন্তান নিয়ে যদি মা বেশি বেশি ঘুমায়, সন্তান বড় হওয়ার পরে অলস হয়। পেটে সন্তান নিয়ে যদি মা টুকটাক কামকাজ করে, সন্তান কর্মঠ হয়, কর্মঠ। পেটে সন্তান নিয়ে যদি মা বেশি বেশি গান শোনে, এই সন্তান বড় হওয়ার পরে গান প্রিয় হয়, এই সন্তান গায়ক হয়।
আর পেটে সন্তান নিয়ে যদি মা বেশি বেশি কোরআন তেলাওয়াত করে, এই সন্তান অল্প দিনে হাফেজে কোরআন হয়। বেপরদায় যদি চলে, সন্তানের ব্রেন ডিলা হয়, প্রতিবন্ধী হয়। আর পেটে সন্তান নিয়ে যদি মা পর্দায় চলে, সন্তান মেধাবী হয়, সন্তানের ব্রেন ধারালো হয়। অতএব মা সন্তানের উপরে বাবার চেয়ে মায়ের আসর বেশি পড়ে, কারণ সন্তান মাকে বাবার চেয়ে বেশি টাইম পায়। পেটে ছিল তাও মায়ের, দুধ খাইছে তাও মায়ের, একটু বড় হয়েছে তাও মারেই পাইছে। সন্তান শুধু হাঁটা শিখছে, বাহিরে যেতে পারে না, ঘরে থাকে, মারেই বেশি টাইম পায়। বাবা কাজের সন্ধানে বাহিরে যায়, এজন্য মার আমল, মার আসুর সন্তানের উপরে বেশি পড়ে, বেশি পড়ে। যেই মা পেটে সন্তান নিয়া বেপরদায় চলবে, যেই মা দুধ খাওয়ানোর সময় সন্তান দুধের সন্তান নিয়ে গান শুনবে, এই মার গর্ভ থেকে আব্দুল কাদের জিলানী আইব, কি দাম যেরকম মঈনুদ্দিন চিশতি আইব। হ্যাঁ, অথচ জিলানী আসার দরজা আল্লাহ বন্ধ করে নাই, ঠিক কিনা জোরে বলেন? জিলানী আসার দরজা আল্লাহ বন্ধ করে নাই, চিশতি আসার দরজা আল্লাহ বন্ধ করে নাই, নবী আসার দরজা আল্লাহ বন্ধ করেছে। কিন্তু বুজুর্গ ওলি আল্লাহ আসার দরজা আল্লাহ বন্ধ করে নাই। এখনো যদি জিলানীর মার মতো মা হও, এখনো যদি জিলানীর বাবার মতো বাবা হও, আল্লাহ আজও হাজারো জিলানী দুনিয়ায় পাঠাবে। আওয়াজ আসতে কেন, জোরে কর। আব্দুল কাদের জিলানীর বাবা নদীর ঘাটে দাঁড়ায় রইছেন, পানিতে ভেসে ভেসে যায় একটা ফল। জিলানীর বাবা এই ফলটা তিনি খেয়ে ফেলছেন। এরপরে হুঁশ ফিরলো, হায় আমি এটা কি করলাম, কার গাছের ফল খাইলাম? অথচ আমি তো ফলের মালিক না, ফলের মালিক তো হলো গাছের মালিক। আমরা আম গাছ থেকে আম পাইলেই মনে করি আমের মালিক আমি, কিন্তু মাসালা হলো আম গাছ থেকে আম পড়লেও গাছের মালিকই ফলের মালিক থাকে। আমি আপনি পাইলেও এটা মালিক না, মালিকের বাড়িতে নিয়ে আম দিয়াইতে হবে। এরপরে যদি মালিক আপনারে খুশিতে দিয়া দেয়, তখন আপনার জন্য খাওয়া জায়েজ। কইবেন হুজুর সিলেট থেকে আইয়া কি ফতোয়া শুরু করবে? আমরা আমের দিনে কত আম খাইলাম, কত দৌড়াদৌড়ি করে কে আগে লইতে পারে, জোয়ান হলদের সাথে বোরায়ও দৌড়ে। হ্যাঁ, আম পড়লে পরে যে একটা দৌড়, এই দৌড় খালি ফুলাফান থাকে না বুড়ারাও থাকে? বুড়ারা যে দৌড় দেয়, এটা উসে না বেউসে? হ্যাঁ, ভালো করে জানে যে এই ছোট বাচ্চার সাথে ইনি দৌড়ে পারতো না, এরপরে ওইটা বেউসে দৌড়য়। আমি নিজেও দৌড় দিছি, বুঝতাম যে এই সময় আসলে একটা আবেগে আয়, শরীর একটা তালায় দৌড় দিবার, ইচ্ছা করে না অনিচ্ছাই দৌড় চলে আসে। ওই যে অভ্যাস, ছোটবেলার অভ্যাস। আব্দুল কাদের জিলানীর বাবা আবু সালে জঙ্গি কয়, না না, বাগানের মালিকের কাছ থেকে আমার যে কোনো মূল্যে এর মাপ নিতে হবে। আমি তো তার অনুমতি নিয়ে ফলটা খাই নাই। নদীর স্রোতের উল্টা দিকে তিনি হাঁটা শুরু করলেন। হাঁটতেছেন হাঁটতেছেন, যায় পেয়ে গেলেন নদীর পাড়ে এই ফলের গাছের একটা বাগান। ওই বাগান থেকেই ফলটা পড়ছে। সাথে সাথে বাগানের মালিকের কাছে যায় সালাম দিয়ে বলেন, চাচা যান, আমি একটা মস্ত বড় ভুল করে ফেলেছি। আমি আপনার গাছের একটা ফল খেয়ে ফেলেছি, অথচ আপনার অনুমতি নেই নাই। পেটে আমার প্রচন্ড ক্ষুধা ছিল, আমি নদীর পাড়ে বসা ছিলাম, স্রোতের পানিতে ভেসে ভেসে যাচ্ছিল একটা ফল, আপনার গাছের ফল। এই ফলটা আমি খেয়ে ফেলেছি। হায় হায়, আমি তো বহুত বড় ভুল করে ফেলেছি। এটা তো আমার জন্য মোটেও জায়েজ হয় নাই। আমি তো না জায়েজ কাম করেছি। আমি তো বৈধ কাম করি নাই, অবৈধ কাম করেছি। হালাল কাম করি নাই, হয়েছে হারাম। আমি আল্লাহর আদালতে এই ফলের জন্য আসামির কাঠ করায় দাঁড়াইতে পারবো না। আমি জাহান্নামের আগুন আমি সইতে পারবো না। চাচা, আপনার পায়ে ধরি, আমাকে আপনি মাফ করে দেন। আর যদি মাফ না করেন তাহলে বলেন আপনার এই একটা ফলের দাম কত, আমি দাম দেওয়ার চেষ্টা করব। সাথে সাথে বাগানের মালিক সে তো অবাক হয়ে গেলেন।
আশ্চর্য হয়ে গেলেন। জীবনে কত ফুল কত মানুষে খাইল, না জিগায় খাইল, অনুমতি নেওয়ার একটু চিন্তা কেউ করে নাই। এ কেমন যুবক, এ কেমন যুবক, কেমন যুবক! তার কলিজার ভিতরে আল্লাহর ভয় কত। সে নদীর পারে আম পাওয়ার পর সেই আমের আমার কাছ থেকে আসছে আর কি নেওয়ার জন্য, মাপ নেওয়ার জন্য। সাথে সাথে বাগানের মালিক কয়, বাবা একটু তুমি দাঁড়াও, আমি ভিতর থেকে আসি। বিবির সাথে যায় পরামর্শ করে, বিবি গো, ও বিবি, আমাদের তো একটা দিনদার মেয়ে আছে, আমাদের মেয়েটা তো বড় দিনদার, আল্লাহওয়ালি, আমার মেয়েটাকে কার সাথে বিয়ে দেব? আমরা তো ভাবতেছিলাম, দোয়া করতেছিলাম আল্লাহর কাছে, আল্লাহ যেন একটা উপযুক্ত ছেলে আল্লাহ মিলিয়ে দেয়, উপযুক্ত একটা পাত্র যেন পাই। আল্লাহর কাছে হয়তো তুমি আমি এমন ভাবে চাইছি, আল্লাহ তোমার আমার চাওয়াকে কবুল কইরা একটা উপযুক্ত পাত্র আমাদের বাড়িতে আল্লাহ পাঠায়া দিছে। ও বিবি, এই গলা পাত্রের বিবরণ সাথে সাথে ওই বিবি কয়, স্বামী এমন পাত্র হাতছাড়া করা যায় না, তুমি তাড়াতাড়ি করে আটকাও। ওই বাগানের মালিক আইসা বলতেছে, বাবা আমি তোমাকে মাফ করতে পারি, কিন্তু একটা শর্ত আছে। শর্ত হলো আমার একটা মেয়ে আছে উপযুক্ত, আমার মেয়েটাকে তুমি যদি বিয়ে করো তাহলে তোমাকে মাফ দিয়ে দিব। জিলানির বাবা কয়, আমি রাজি আছি। বাগানের মালিক কয়, কিছু সমস্যা আছে আমার মেয়েটার। কয় কি সমস্যা? কয় এক নম্বর হলো চোখে দেখে না। জিলানির বাবা কয়, আমি রাজি। আল্লাহু আকবার। কয় আরো সমস্যা আছে। কয় কি সমস্যা? কয় কথা বলতে পারে না। জিলানির বাবা কয়, আমি রাজি। আরো সমস্যা আছে। কয় কি সমস্যা? কয় হাঁটতে পারে না। কয় তবু আমি রাজি, কারণ আমি আল্লাহর আদালতে আসামি হইয়া জাহান্নামের আগুনে জ্বলতে পারবো না। দুনিয়ার অল্প হায়াতের জীবন হয়তো বা কোনো না কোনো ভাবে এমন বিবিকে নিয়ে আমার কেটে যাবে, হয়তো আমার বিবি আমারে খাওয়াইতে পারবে না, খেদমত করতে পারবে না, আমি তার খেদমত করব, তবু আমার ৬০-৭০ বছরের হায়াত চলে যাবে কোনো না কোনো ভাবে। কিন্তু ওই হারাম খাওয়ানোর কারণে জাহান্নামের আগুন আমি সইতে পারবো না। বিয়ে হয়ে গেল, বাসর করে ঢুকলেন, দৌড় দিয়া বের হয়ে আসছেন। আল্লাহু আকবার। বলতেছে, আব্বা আপনি আমারে কই পাঠাইলেন? শ্বশুর আব্বা কই পাঠাইলেন? বলে কেন? কয় আমারে হয়তো ভুলে কোনো অন্য করে পাঠাই দিছেন, নতুবা আপনারা ভুল করছেন। বলে কেন? কয় আমি তো বাসর করি যায় দেখি আপনি বলছেন চোখ নাই, জবান নাই, পা নাই। আমি ঢুকতেই সে আমাকে সুন্দর করে হাসি মুখে সালাম দিল। আমি দেখলাম তার চোখও আছে, কথা বলতে পারে, পাও আছে, চেহারাও এত সুন্দর, মাশাআল্লাহ, পুরো ঘর উজালা। তাহলে আমি তো ভুল করলাম নয়, আপনারা ভুল করেছেন। শ্বশুরে কয়, না বাবা, ভুল করি নাই, আমরাও করি নাই, তুমিও করো নাই, যা দেখছো এটাই তোমার বিবি। আল্লাহু আকবার। তাহলে কেন বললেন চোখে দেখে না? কেন বললেন মুখে কথা বলতে পারে না? কেন বললেন হাঁটতে পারে না? কই চোখে দেখে নাই, এর অর্থ হলো আমার মেয়েটা আজ পর্যন্ত কোনো বেগানা পুরুষ দেখে নাই। বুঝেননি পর্দা? হ্যাঁ, এটা খায় না, গলার দেয়। কেউ ভাইরা কিছু কিছু যা এলাকাত মাহফিলে গিয়ে যা বুঝতেছি যে পর্দা এটা খায় না, গলার দেয় না, এটাতে কিতা করে এটা মনে বুঝুই না মানুষ। মহিলারা যে হালত, আবার আমাদের এলাকাতে এরকম দেখি না, তো এজন্য আশ্চর্য হই। ওয়াজ তো আর ওয়াজ রইছে না, ওয়াজ মাহফিলের দিন এটার উৎসব বানানো হয়ে যায়, নারী পুরুষের অবাধ মেলামেলার সুযোগ হয়ে যায়। ওয়াজের দিন, মাহফিলের দিন, এদিন মনে হয় যেন বেপরদার উৎসব, সুযোগ হইছে। আপনাদের কথা বলি না, আলহামদুলিল্লাহ আপনাদের পরিবেশে আমি ভালোই পাইছি। আরো কিছু কিছু জায়গার যে গেছি, সব জায়গার নাম বলবো না, কিন্তু কষ্ট লাগে। এজন্যই বললাম পর্দার ওয়াজ কি করবো, এটা খায় না গলার দেয়, এটাও হয়তো অনেকে জানে না। জিলানির মা
জীবনে কোনোদিন বেগানা পুরুষ দেখছেন না বালেগ হওয়ার পরে, উপযুক্ত হওয়ার পরে। এজন্য বাবাই কইছে আমার মেয়ে চৌকেই দেখে না। বেগানা পুরুষের সাথে কোনোদিন কথা বলে নাই, এজন্য বলছি বুবা। আল্লাহু আকবার, জোরে কর। পর্দার বাহিরে কোথাও বের হয় নাই, এজন্য বলছি পায়ে হাঁটতে পারে না, লুলা। এমন একজন মার গর্ভ থেকেই জগৎ বিখ্যাত ওলি আল্লাহ জন্ম দিয়েছেন, যার নাম হলো আব্দুল কাদের জিলানী। জোরে কও না আল্লাহু আকবার, আর একটু জোরে কও না আল্লাহু আকবার। কেমন বাবা, কেমন মা, কেমন বাবা, কেমন মা। मैं तालिब मौला हो मेरे इश्क निराला, मैं तालिब मौला हो मेरे इश्क निराला, है जुमला जहां जिनके तजल्ली